শেখ হাসিনার সঙ্গে পার্সোনালি, ওনাকে আমি যখন বিরোধী দলের নেত্রী তখন থেকে ওনার সঙ্গে আমার যোগাযোগ সম্পর্ক বা আমি ওনার সঙ্গে কথা বলতে চাইলে আমার ওনার পিএস এপিএস কোনো তার মাধ্যম লাগতো না, টেক্সট করলেও উনি করতেন। প্রায় 30 থেকে 35 জন লোক নিয়ে এই টু সাইডে বসা ছিলেন, মানে আমাকে যে কোনো সময় তুলে নিয়ে যাবেন, হাতে আমরা প্রোগ্রাম ছেড়ে দিব, এটাও আমাদের সিদ্ধান্ত ছিল না। আমরা একটু এক্সপিরিয়েন্সের জন্য ওদের সঙ্গে করব 3 বছরের একটা এগ্রিমেন্ট, যে 3 বছর ওরা আমাদেরকে সহযোগিতা করবে প্রোগ্রামটা জয়েন্টলি, তারপর এটা ইন্ডিপেন্ডেন্টলি সিরিয়াসলি করবে। ওরা যেহেতু সরকারের সঙ্গে প্রোগ্রাম করে এবং একটা বাইরের প্রতিষ্ঠান, তাদের ইচ্ছে থাকে এই দেশের সরকারের সমর্থন যারা তাদের প্রতি বা যারা অর্গানাইজ করছে তাদের প্রতি ব্লেসিংসটা আছে কিনা সেটা বোঝার জন্য। এবং আমি তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পার্সোনালি, ওনাকে আমি যখন বিরোধী দলের নেত্রী তখন থেকে ওনার সঙ্গে আমার যোগাযোগ সম্পর্ক বা আমি ওনার সঙ্গে কথা বলতে চাইলে আমার ওনার পিএস এপিএস কোনো তার মাধ্যম লাগতো না, টেক্সট করলেও উনি করতেন। যদি উনি আমাকে খুব বেশি পছন্দ করতেন সেটাও বলা যাবে না, অপছন্দ করতেন সেটাও আমি বলবো না। আমি ওনার সঙ্গে 3 বার এই প্রোগ্রাম নিয়ে কথা বলি। উনি আমাকে এটা, আমি তো এগুলো পছন্দ করি না, এগুলো হবে কিনা এগুলো বলে টলে শেষ পর্যন্ত বলতে বলতে উনি এসে বললেন, আমি অন্য কাউকে তোমাকে বলিনি, মন্ত্রীরা যাবে। এখন উনি বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন কিন্তু বাংলাদেশের 7-8 জন মন্ত্রী একটা প্রোগ্রামে আনার সক্ষমতা আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার ফলে সম্ভব। শেষ পর্যন্ত উনি বললেন ওনার চোখে ব্যথা উনি আসবেন না। আমরা বাই দ্যাট টাইম 2019-এ বিদেশি গেস্ট সহ সবাইকে ইনভাইট করা, প্রোগ্রাম অ্যারেঞ্জ করা শেষ ইন্টারকন্টিনেন্টালে। বুকিং আমার দেয়া বলতে সিজিএস এর দেয়া। তার আগে আমরা রিসেপশন প্রোগ্রাম করলাম, সেখানে ফরেন মিনিস্টার অ্যাটেন্ড করলেন বা মিস্টার তুফাইল আহমেদ তখন মন্ত্রী, তারা অ্যাটেন্ড করলেন। এই প্রোগ্রামগুলো করার পরে হঠাৎ করে আমাকে দিল্লি থেকে জানানো হলো যে সরকারের একটা প্রতিষ্ঠান সঙ্গে থাকলে ভালো হয়। আমি বিজের সঙ্গে কথা বললাম, তখন বিজের ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল আব্দুল রহমান, তার সঙ্গে কথা বললাম, সেও রাজি হলো, আমাকে পুরো কোঅপারেট করবে। জাস্ট 15 দিন আগে, 15 দিন প্রোগ্রামের 15 দিন আগে সমস্ত ইনভাইটেশন শেষ, হোটেল বুকিং শেষ। 15 দিন আমাকে আগে দিল্লি থেকে জানানো হলো যে বাংলাদেশ সরকার বলছে যে আমি যদি থাকি, সিজিএস যদি থাকে, তাহলে এই প্রোগ্রামে সরকার কোঅপারেট করবে না। তো খুবই চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন, সবাইকে ইনভাইট করেছে, সবাই শেষ। তখন আমি ওয়ারেককে বললাম, ওয়ারেকের পার্টার ওয়ারের প্রেসিডেন্ট সমীর স্যার আমার খুবই ভালো বন্ধু, ওকে বললাম যে তুমি প্রোগ্রাম করো। ওরা একটা প্রথম দিকে বক্তব্য ছিল, তখন তার ফরেন সেক্রেটারি শহীদুল্লাহ সাহেব বলছিলেন যে সিরিয়াস থাকে, তো ইনিশিয়াল স্টেজে বলেছেন আমরা কতটা সহযোগিতা করতে পারবো, তাকে না রাখলে হয় না। সমীরের বক্তব্য ছিল যে জিলুরকে বাদ দিয়ে আমি এখানে প্রোগ্রাম করবো না। বাট সরকার শেষ করতে যখন তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সম্ভবত এই মেসেজটা দিয়েছেন যে আমি থাকলে প্রোগ্রামটা করা যাবে না, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আগে বলেছিলেন যে ওনার চোখের ব্যথার কারণে উনি আসতে পারবেন না। তো আমি ওদেরকে বললাম যে তোমরা প্রোগ্রামটা করো, আমি সরে যাচ্ছি। 15 দিন আগে জাস্ট আমি সরে যাই। দেন তারা, আপনারা জানেন, ঢাকা গ্লোবাল ডায়ালগ নামে 2019 ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটা প্রোগ্রাম করে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এন্ড দ্যাট ওয়াজ দ্য লাস্ট প্রোগ্রাম। এবং আনফরচুনেটলি আর ফরচুনেটলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করে, এবং সেই প্রোগ্রামে এমন কোন ইন্টারন্যাশনাল ডিগনিটরি ছিল না, কিছু গেস্ট ছিলেন বাইরে থেকে, একমাত্র রাজনাথ সিং বা না রাম মাধব নামে এখন বিজেপির নেতা ছাড়া কোনো হাই প্রোফাইল কোনো নেতা আসেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রোগ্রাম দিতে অ্যাটেন্ড করেন। যাই হোক, এরপরে তো কোভিড পরিস্থিতি, এবং আমরা প্রোগ্রাম করবো, এবং আমার মধ্যে একটু জিদও কাজ করে যে প্রোগ্রামটা করবো। তখন আমরা সিদ্ধান্ত নেই আমার এই ছোট ছোট কলিগদের নিয়ে যে আমরা একাই প্রোগ্রামটা করব। দেন কোভিড পরিস্থিতি, আমরা 2022-তে উদ্যোগটা নেই। আমি ফরেন মিনিস্টারের সঙ্গে দেখা করেছি, একটু আগেই বললাম, তিনি রাজি, ফরেন সেক্রেটারি, তারা আমাদেরকে মেসেজ দিয়েছেন লিখিত, সেটা আমাদের বুকলেটে ছাপা হতে 9 জন মন্ত্রী কনফার্ম করেছেন।
হঠাৎ করে প্রোগ্রামের আগের দিন আমরা তখন কিছু বিদেশি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমাদের পার্টনারশিপে গেলাম, কিছু লোকাল কর্পোরেট হাউসকে আমরা আপনারা জানেন যে আমাদের লোকাল কর্পোরেট হাউসগুলো থিঙ্ক ট্যাঙ্কগুলোকে সহযোগিতা করতে রাজি হয় না। যাই হোক, আমাদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে অনেকে আমাদেরকে স্পন্সর করতে রাজি হলেন। এবং প্রোগ্রাম যখন শুরু হলো, প্রোগ্রামের আগের দিন বিভিন্ন মিডিয়া হাউস থেকে আমার কাছে ফোন আসতে শুরু করলো যে আমরা তো ফোন পাচ্ছি বিভিন্ন এজেন্সি থেকে, পিআইডি থেকে, পিআইডি যে আপনার প্রোগ্রাম তো কালকে কাভার করা যাবে না, করা গেলে নাই করবেন না আপনার যদি। এবং বিলিভ মি, আপনারা অনেকেই সাক্ষী যে সেই প্রোগ্রামে বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানেল আসেনি। এমনকি আমি যে টেলিভিশন চ্যানেলে 21 বছর ধরে কাজ করি, সেই টেলিভিশন চ্যানেল আসেনি এবং কেউ রিপোর্ট করেনি, কয়েকটি ব্যতিক্রম বাদে। এখানে পরিমল আছে, বলতে অসুবিধা নেই, ডেলিস্টা, মুস্তাফিজ আছেন, নিউজ, প্রথম আলো, বণিক বার্তা, ফাইন্যান্সিয়াল, 5-7টা হাতে গোনা কাগজ ছাড়া। এবং আনফর্চুনেটলি যদি ওই নিষেধাজ্ঞা না থাকতো, আমার ধারণা প্রথম আলো, ডেলিস্টের কত কাভারেজ আমাদেরকে দিত না। তারা অনেক বেশি স্পেস আমাদেরকে দিয়েছে। এখানে শেষ নয়, ডিজিএফআই, এনএসআই ফোন করে আমাদের যত লোকাল স্পিকার আছে তাদেরকে এখানে আসতে না করেছেন। অনেকে এসেছেন, অনেকে আসেন। আমাদের এখান থেকে অনেক গেস্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার আগে আরেকটা স্টোরি বলিনি, আমরা এই প্রোগ্রামটা করার বুকিং দেওয়া ছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। 6 মাস আগে তাদেরকে আমরা পেমেন্ট করে বুকিং দিয়েছি। জাস্ট প্রোগ্রামের 15 দিন আগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল আমাদেরকে জানিয়েছে যে সরি, আমরা প্রোগ্রাম আপনাদেরকে করতে পারবো না। আমাদের সমস্ত গেস্ট, সমস্ত কিছু। আমি তাদেরকে বললাম যে আপনারা একটা ইন্টারন্যাশনাল হোটেল, 5 স্টার হোটেল, আমি কিন্তু এটা ইন্টারন্যাশনালি কমপ্লেন করতে পারি এবং আমি কিন্তু এটা প্রেসের কাছে নিয়ে আসতে পারি, যদি আমি সেটা তখন করি না। সম্ভব না, কারণ সরকার চায় না যে এই প্রোগ্রামটা এখানে হোক। এবং আমি গ্রেটফুল টু দ্য প্যান প্যাসিফিক সোনাবেল হোটেল, 15 দিনের সময়ের মধ্যে তারা আমাদেরকে হোটেলটা দেয় এবং তারা কোনো কিছু ছাড়া চোখ বন্ধ করে আমাদের সমস্ত রকমের সাপোর্ট দিয়েছে, সমস্ত রকমের সাপোর্ট দিয়েছে। এইটাও কিন্তু সরকারি হোটেল, মাথায় রাখতে হবে। সেখানেই শেষ না, তারপরে তারা যেটা করলেন, আমাদের বিখ্যাত হাতের হোটেলের হারুন সাহেব প্রায় 30 থেকে 35 জন লোক নিয়ে এই পুল সাইডে বসা ছিলেন, মানে আমাকে যে কোনো সময় তুলে নিয়ে যাবেন। এইখানে 40 থেকে 50 জন ডিজিএফআই, এনএসআই লোক যারা আমাদের এখানে এসেছেন, বসেছেন, খাওয়া দাওয়া করেছেন এবং সারাক্ষণ নজরদারির মধ্যে রেখেছেন। আব্দুল রাজ্জাক সাহেব খেয়াল আছে, সম্ভবত তখন কৃষি মন্ত্রী, বক্তৃতা করতে আসবেন, এসে বসেছেন, 8 ঘন্টা পরে মিস্টার হাসান মাহমুদুল্লাহকে ফোন করে তুলে নিয়ে গেছেন, কারণ আমি জানি উনি ফোন করেছেন। তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রী আছেন, হোটেলের গেট থেকে তাকে হোটেলে ঢুকতে দেওয়া হয়, আপনি প্রোগ্রামে যাবেন না, কোনো মন্ত্রী আসেনি। তারপরে যে কাজ করেছে, যারা লোকাল স্পন্সর আমাদেরকে করেছেন, লোকাল বিজনেসম্যানরা আমাদেরকে সাপোর্ট করেছেন, অনেককে ডিজিএফআই নিয়ে যাওয়া হয়েছে, অনেককে ফোন করে ডিজিএফআই, এনএসআই থেকে, প্রধানমন্ত্রীর অফিস থেকে, মিস্টার হাসান মাহমুদ স্পেশালি, শাহরিয়ার আলম, এরা ফোন করে তাদের সঙ্গে এমন আচরণ করেছেন যে এই ব্যবসায়ীরা, যাদের সঙ্গে আমার দশকের পর দশক ধরে সম্পর্ক, ছোটবেলা থেকে সম্পর্ক, তারা কেউ আমার সঙ্গে কথা বলতে চাইতেন না, আমার সামনেও আসতে চাইতেন না। এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন, বিপরীত পরিস্থিতি, যে কারণে আপনারা লক্ষ্য করবেন যে সেকেন্ড ইয়ার এসে আমরা কোনো লোকাল পার্টনার পাইনি, হাতে গোনা 2-3 জন। আরো ইন্টারেস্টিং কথা বলি, অনেকে আমাদেরকে হেল্প করেছেন। যারা হেল্প করেছেন, কেউ প্রথমবারের কথা বলি, আমাদেরকে চেক দিয়েছেন, চেক দিয়ে চেকটা ফেরত নিয়ে গেছেন, ক্যাশ টাকা পাঠিয়ে দিয়েছেন, আমি দিতে চাইনি, তারপর হেল্প করবেন। আর আমাদের প্রোগ্রামের শেষ মুহূর্তে কিছু করার নেই। অনেকে আমাদেরকে টাকা দিয়েছেন রাস্তায়, মানি রিসিভ নেন, রাস্তায় দিয়ে আমাদের একজন গেছেন, টাকাটা নিয়ে মানে চলে গেছেন। এত ভয় ভীতির মধ্যে আমাদেরকে থাকতে হয়েছে। আমাদের আমার ছোট ছোট কলিগদের একদিন পর আমরা জানেন যে একদিন 2 দিন পর সিআইডি অফিসে যে ঘন্টার পর ঘন্টা ইন্টারভিউ